এই দৃশ্য এখনই ডিলিট করে দেবেন আল্লাহর ভয়ে। 2 নাম্বার, আপনার লজ্জা স্থান যেখানে ব্যবহার করা দরকার ওই জায়গা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় ইচ্ছা জাগলেও জাগবেন না, সেখানে যেতে পারবেন না। আপনি সিদ্ধান্ত দৃঢ় যদি নেন, দেখবেন আপনার স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাচ্ছে। আল্লাহ নিষিদ্ধ জিনিসকে যদি কেউ বয়কট করে, বৈধ জিনিসের প্রতি আল্লাহ তার আকর্ষণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা আজ পরকীয়া প্রেমের দিকে ঝুঁকি এই কারণে, উল্টাপাল্টা জিনিস মাইরে দেখতে দেখতে চোখকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। তখন আপন আসল জায়েজ জায়গাগুলো আর ভালো লাগে না। আমি সহ যারা এখানে এসেছি, পারিবারিক জীবনটা যদি সত্যি জান্নাত বানাতে চান, আপনার এই চোখের দৃষ্টিটা ঠিক করবেন এবং লজ্জা স্থান যেটা এটা হেফাজত করে রাখবেন। আমি সহ যারাই আসলাম, আল্লাহ আয়াতটা আমাদের জীবনে সেট করে দাও। এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান। এখনো পর্যন্ত মোবাইলে যাদের বান্ধবীর নাম্বার আছে, যাদের প্রক্রিয়া প্রেমিকার নাম্বার আছে, এক্ষুনি ডিলিট করে বাড়ি যাবেন। এখন থেকে মরণ পর্যন্ত কল দিয়ে দিয়ে মরে গেলেও আর কল ধরবেন না। আমার মনে হয় এই এলাকায় রোগ নেই। সত্যি করে এই ব্যান্ডেলের নিচে কোরআনের মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেন তো, পরকীয়া প্রেমী আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। যাক, এই এলাকার মনে হয় লিটনের ফ্ল্যাট নাম দিয়েছে মানুষ মনে হয় এমনি না। আপনারা গাইবান্ধার সুন্দরগঞ্জ কিন্তু অনেকে চেনে না, কিন্তু লিটন সাহেবকে সারা দুনিয়া চেনে। যে কাজের জন্য চেনে সেইটাই তো বলছিলাম, আর আপনারা বলছেন না। তার মানে কি মিথ্যা কথা নাকি? আশা করছি এইরকম গোনার কাজে কেউ থাকলে দুনিয়া আখেরাতে 6টা ক্ষতি হয়ে যাবে। আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে, মরণের সময় বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আল্লাহ আমাদের পারিবারিক জীবনের যে 2টা ঔষধ দিলেন, আমি সহ প্রত্যেকে আজকে থেকে চোখের হেফাজত করব। যেখানে দেখা জায়েজ নেই, জীবনে যত কিছু মন চাক অন্তত আর তাকাবো না। দেখবেন 8-10 দিন 15 দিন এভাবে ব্যয় করেন। উনি তো 40 দিনের টার্গেট দিয়েছিলেন। 15 দিনের ভেতরে আপনাকে আল্লাহ সংশোধন করে দেবে। আর লজ্জা স্থান এইটা যেন যেখানে সেখানে ব্যবহার না হয়, যেখানে যাওয়া দরকার ওই জায়গায় দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমার মনে হয় নামাজ আর 2-3 মিনিট আছে, আপনারা এখনই নামাজ পড়ে নেবেন। আমি জেলখানায় বসে বসে বই লিখতাম। ওই যে গাড়ি আছে, পুরুষদের জন্য ওখানে বই পাওয়া যায়, মেয়েদের জন্য আছে। শিক্ষিত মানুষরা যাওয়ার সময় ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। অনেকগুলো তথ্য দিয়েছি, কাজে লাগবে ইনশাল্লাহ। অবশ্যই নিয়ে যাবেন। মেয়েদের জন্য আছে। কি সমস্যা কি? এই যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য দেননি, কমিটির বিভিন্ন জায়গায় লোক আছে, দিয়ে যাবেন। ব্যাগ দেওয়া আছে বা ওই যে ড্রাম দেওয়া আছে, অবশ্যই দিয়েছেন। এই মাহফিলের খরচ ওঠে নাই নাকি? অবশ্যই দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা, কোরআনে কারীম থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা চালিয়েছি, সহজভাবে আমাদেরকে বোঝার তৌফিক দাও। আজকের এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহ তাআলা, তুমি যাই করো করো, দুনিয়াতে আমাদের সব কিছু মিটিয়ে দাও, আখিরাতে আমাদেরকে তুমি বিপদে ফেলো না। আজ থেকে মরণ পর্যন্ত আমাদের চক্ষুকে হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করার যে ঔষধ দিয়েছো এটা প্রয়োগ করার তৌফিক দাও। আমাদের ব্যক্তি, পরিবার আর সমাজ, আমরা এগুলো থেকে গনামুক্ত থাকতে চাই। জেনা সহজ হয়ে গেছে, মুখের জেনা, হাতের জেনা, চোখের জেনা, হৃদয়ের জেনা, লজ্জা স্থানের জেনা, এই জেনা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যত মেহমান আজকে এসেছি আল্লাহ, শুধু ওই 14 দল বাদ দিয়ে মাজলুম আমরা যারা আছি, জামাত বিএনপি সহ যত মাজলুম দল এদেশে আছে, প্রত্যেকটি মাজলুমকে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও রব্বুল আলামিন। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত সারাই দুনিয়া থেকে বিদায় নিল,
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে নারী পুরুষদেরকে তুমি শাহাদত কবুল করো। আইলে তারা অনেকেই দোয়া চেয়েছে, অপভাই দোয়া চাই মাঝে মাঝে, আল্লাহ তুমি তার সন্তানটাকে সুস্থ রাখো। জনাব তারেক জিয়ার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি সহি সালামতে আবার দেশের সম্পদ দেশে ফিরিয়ে দাও। মরহুম শহীদ জিয়াউর রহমান সহ মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সহ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত মানুষ দেশ এবং দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে গেছে তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল আসে আমরা জানি না। এই প্রচন্ড গরমের ভেতরে যারা কোরআনে কারীম শোনার জন্য এত আগ্রহ দেখিয়েছে, এ মানুষগুলোর কাছে আজরাইল আস